ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. وعن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا بهذا. وعن معاذ رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أوتي السائلين. وفضل كلام الله تبارك وتعالى على سائر الكلام كفضل الله على خلقه. صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুহিত খোলা তালিমুল কুরআন নুরানি কওমি মাদ্রাসার সবক অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নুরানি প্রতিষ্ঠা করে এলাকাবাসীর ছেলে মেয়েদেরকে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ তেলাওয়াত এবং কোরআন ও হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা বিশ্লেষণ শিকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে কোরআন আমি মানব জাতিকে দান করেছি, এই কোরআন আমি পাহাড় পর্বতকে সেধেছিলাম, আসমান জমিনকে সেধেছিলাম। আসমান জমিন পাহাড় পর্বত ফা বাইনা এগুলি কোরআনে কারীমের মর্যাদা রক্ষা করার বিষয় অক্ষমতা প্রকাশ করেছে। আসমান জমিন বলছে রব্বুল আলামিন, আমরা আপনার কালামে হাকিমের হক আদায় করতে পারবো না। পাহাড় পর্বত বলেছে রব্বুল আলামিন, আমরা আপনার কালামে হাকিমের ধারক বাহক হতে পারবো না, কালামে হাকিমের হক আদায় করতে পারবো না। রব্বুল আলামিন বলেন, ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা
وحملها الإنسان আসমান বলেছে রব্বুল আলামিন আমার পক্ষে কোরআনে হাকিমের হক আদায় করা সম্ভব নয়। জমিনগুলি বলেছে রব্বুল আলামিন আমাদের পক্ষে কোরআনে কারীমের হক আদায় করা সম্ভব নয়। পাহাড় পর্বতগুলি বলেছে রব্বুল আলামিন আমাদের পক্ষে কোরআনে কারীমের হক আদায় করা সম্ভব নয়। কোরআনে কারীমের ধারক বাহক আমরা হতে পারবো না। তারা অস্বীকার করে দিল, কোরআন বহন করতে পারবে না, কোরআনের হক আদায় করতে পারবে না। ওয়াশফাকনা মিনহা, এবং ভয় পেয়ে গেল। না জানি রব্বুল আলামিন তাদের উপর কোরআনে কারীম চাপাইয়া দেন নাকি। আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান জমিন পাহাড় পর্বত যখন আমার কালাম বহন করার অস্বীকার করলো, অপারগতা প্রকাশ করলো, আমি আল্লাহ সে কোরআন মানব জাতির উপর অবতীর্ণ করতে চেয়েছি, মানব জাতির উপর পেশ করলাম, আদম সন্তানের উপর পেশ করলাম। ওয়াহাবালাল ইনসান, মানব জাতি তা গ্রহণ করে নিল। মানব জাতি বলল রব্বুল আলামিন আমরা আপনার কোরআনের হক আদায় করতে পারবো, আমরা কোরআনের ধারক বাহক হতে পারবো। রব্বুল আলামিন আমাদের উপর কোরআন অবতীর্ণ করতে পারেন, কোনো সমস্যা নাই। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম মানুষের উপর অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ মানুষের মধ্যে কোরআনে কারীম অবতীর্ণ করার আগ পর্যন্ত মানুষ ছিল নিরাত্মার উপর জুলুমকারী, মানুষের মধ্যে ছিল মারামারি কাটাকাটি, মানুষের মধ্যে ছিল জানা ব্যভিচার, মানুষের মধ্যে ছিল চুরি ডাকাতি, মানুষের মধ্যে ছিল রাজনী খুন খারাপি, মানুষের মধ্যে ছিল চুরি ডাকাতি, মানুষের মধ্যে ছিল সন্ত্রাসী চাঁদাবাজি, মানুষের মধ্যে ছিল মেয়েদেরকে হত্যা করার প্রবণতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিজাত্তার উপর জুলুম করত, যত প্রকারের গুনাহ ছিল সব গুনাহের সাথে তারা জড়িত হতো। যখন তারা কোরআন কারীম বহন করলো, কোরআন কারীম মোতাবেক তাদের আমল শুরু করলো, তারা অজ্ঞতার অন্ধকার থেকে হেদায়েতের আলো পাইল, হেদায়েতের আলোর মধ্যে আসলো। এর আগ পর্যন্ত তারা জলুম ছিল, নিজাত্তার উপর অত্যাচারী ছিল, জাহেল ছিল, অজ্ঞ ছিল। কোরআন কারীমের ইলমের ধারক বাহক হওয়ার পর তারা বিজ্ঞ হলো, কোরআন কারীম মোতাবেক চলে তাদের জীবন গড়লো, তাদের জীবনের মধ্যে সততা আসলো। এর আগ পর্যন্ত ছিল তারা অসৎ জাতি, অসভ্য জাতি। ওই জাতিকে বলা হতো আইয়াম জাহিলিয়াতের গোষ্ঠী, ওদেরকে বলা হতো ওই যুগকে বলা হতো আইয়াম জাহিলিয়াত, অজ্ঞতার যুগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতির সাহসিকতা দেখে তাদের উপর কোরআন কারীম অবতীর্ণ করেছি। তারা বলছে রব্বুল আলামিন আমরা কোরআন কারীমের হক আদায় করতে পারবো, কোরআন কারীম মোতাবেক আমাদের জিন্দেগি গঠন করতে পারবো। এই জন্য আমি আল্লাহ কোরআন কারীম মানব জাতিকে দান করেছি। রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ইয়া আমার হাবিব
আমি যদি এই কালামে হাকিম কোরআনে মাজিদ পাহাড় পর্বতের উপরে অবতীর্ণ করতাম, আপনি দেখতেন পাহাড় পর্বত কোরআনে কারীমের ভয়ে কোরআনে কারীমের হক আদায় করতে পারবে না, এই ভয়ে তারা টুকরো টুকরো হয়ে যেত। হে আমার হাবিব, আমি আপনার উম্মতকে কোরআনে কারীম দিলাম আপনার উম্মতের জীবন পরিশুদ্ধের জন্য। আপনার উম্মত আমার কাছে খায়রে উম্মত। আমি আল্লাহ এর জন্য ঘোষণা দিচ্ছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা হলে আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারার্থে। তোমরা নিজেরাও কোরআন দ্বারা উপকৃত হবে এবং এই কোরআনের দাওয়াত দিয়ে কোরআনে কারীমের দিকে আহ্বান করে অন্যান্য মানুষদেরকেও দিনদার বানাবে, আল্লাহওয়ালা বানাবে, নামাজি বানাবে, একামতের দ্বীনের ধারক বাহক বানাবে, রোজাদার বানাবে, সদকা খায়রাতওয়ালা বানাবে, দিনদার বানাবে, আল্লাহওয়ালা বানাবে। দিন ভুলা লোকদেরকে দিন ভুলা লোকগুলোকে দিনের দিকে ডাকবে, আল্লাহ ভুলা লোকদেরকে আল্লাহর দিকে ডাকবে, কোরআন ভুলা লোকদেরকে কোরআনের দিকে ডাকবে, হাদিস ভুলা লোকদেরকে হাদিসের দিকে ডাকবে। সততার পথ থেকে যারা দূরে সরে গেছে তাদেরকে সততার দিকে রাখবে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। হে আমার হাবিব, আমি যদি এই কোরআনে কারীম পাহাড় পর্বতের উপর নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড় পর্বত টুকরো টুকরো হয়ে যেত। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাইফে করতা সিরে উসকি তেরে দিল পর কুছ না হো, হাইফে করতা সিরে উসকি তেরে দিল পর কুছ না হো, কুহ জসসে খাশিআন মুতাসাদ্দিআন হোনে কো হ্যায়। হে মানব জাতি, কোরআনে কারীমের প্রভাব যদি তোমার কলমের মধ্যে না পড়ে, তাহলে তোমার মতো অত্যাচারী, নিজ আত্মার উপর জুলুমকারী আর কেউ হতে পারে না। হাইফে করতা সিরে উসকি তেরে দিল পর কুছ না হো, কুহ জসসে খাশিআন মুতাসাদ্দিআন হোনে কো হ্যায়। যেই পাহাড়ের ভয়ে পাহাড় পর্বত পর্যন্ত টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, সেই কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি। আমার বান্দাদের মধ্যে যারা কোরআনে কারীম শিখার কাজে ব্যস্ত থাকার কারণে, শিখানোর কাজে ব্যস্ত থাকার কারণে, কোরআনে কারীমের তালিম ও তাআল্লুমের কাজে ব্যস্ততার কারণে আমার অন্যান্য জিকির করতে পারে না, আমার কাছে তাদের অভিযোগগুলি উঠাইয়া ধরতে পারে না, তাদের অসুস্থতার কথা বলতে পারে না। মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, কোরআনে কারীমের ধারক বাহক হওয়ার কারণে কোরআনে কারীম শিখতেছে এবং শিখাইতেছে, এই জন্য অন্যান্য জিকির করার সুযোগ পায় না। এই জন্য তার আব্বা অসুস্থ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করার সুযোগ পায় না। তার আব্বা অসুস্থ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করার সুযোগ পায় না। তার স্ত্রী অসুস্থ, আমি আল্লাহর কাছে অভিযোগ করার কোনো সুযোগ পায় না।
তার ছেলে মেয়েরা অসুস্থ, আমি আল্লাহর কাছে অভিযোগ করার কোনো সুযোগ পায় না, যেহেতু সে সার্বক্ষণিকভাবে কোরআনে কারীম শিখে অথবা শিখায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিখায় এবং শিখে। যে কোরআনে কারীম শিখে এবং শিখে সে হলো মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমার যেই সকল বান্দা বান্দীরা কোরআনে কারীমের মধ্যে ব্যস্ত থাকার কারণে আমি আল্লাহর দরবারে তাদের প্রয়োজনীয় হাজাতগুলির জন্য দরখাস্ত করার সুযোগ পায় না, অন্যান্য জিকির করতে পারে না, আমি আল্লাহ এদেরকে ওই সকল লোকগুলি থেকে বেশি দান করব যারা সব সময় আমার কাছে অভিযোগ করতে থাকে, রব্বুল আলামিন আমার আব্বা অসুস্থ, আব্বাকে সুস্থ করে দিন, আম্মা অসুস্থ, আম্মাকে সুস্থ করে দিন, স্ত্রী অসুস্থ, স্ত্রীকে সুস্থ করে দিন, স্বামী অসুস্থ, স্বামীকে সুস্থ করে দিন, ছেলে মেয়ে অসুস্থ, ছেলে মেয়েকে সুস্থ করে দিন, ভাই বোন অসুস্থ, ভাই বোনকে সুস্থ করে দিন। যারা আমার দরবারে সবসময় দরখাস্ত করতে থাকে, দরখাস্তকারীদেরকে আমি আল্লাহ যতটুকু দান করব এর চাইতে অনেক বেশি দান করব যারা আমার কাছে কোরআনে কারীমের সাথে ব্যস্ততার কারণে দরখাস্ত করার সুযোগ পায় না। মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফযালা মা উতিস সাইলিন ওয়া ফাদলু কালামিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের ফজিলত, কোরআনে কারীমের মর্যাদা সারা পৃথিবীর সকল বই পুস্তকের উপর, সারা পৃথিবীর সকল কিতাবগুলির উপর এই পরিমাণ, যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা আল্লাহর মাখলুকের উপর, আল্লাহর মর্যাদা আল্লাহর মাখলুকের উপর কি পরিমাণ তা কি কেউ অনুমান কইরা দেখাইতে পারবে? অনুমান করতে পারবে? কোশ্চিন কালেও নয়। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা আল্লাহর মাখলুকের উপর কোটি কোটি গুণ বেশি। শুধু কোটি কোটি গুণ নয়, আল্লাহ অনন্ত অসীম, কোন প্রাণী কোন মানুষ অনন্ত অসীম নয়। আল্লাহ বেহাদ, আল্লাহর কোন সীমারেখা নাই, কোন মানুষ সীমারেখা বিহীন নাই। এই জন্য আমরা কোরআনে কারীমের ধারক বাহক হয়েছি। কোরআনে কারীম আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছি। হযরতে মুআয জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম সহি শুদ্ধ তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফি, এবং কোরআনে কারীম মোতাবেক আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ, তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরাইয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরাইয়া দিবেন। যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বাচ্চাদের মা বাবাকে রব্বুল আলামিন যে নূরের মুকুট পরাইবেন, নূরের মুকুটটি এত আলোকিত হবে, এত আলোকিত হবে, এত উজ্জ্বল হবে, যদি তোমাদের ঘরের মধ্যে
সূর্যকে ঢুকানো সম্ভব হতো। যদি তোমাদের ঘরের মধ্যে সূর্যকে ঢুকানো সম্ভব হতো, সূর্য ঘরের ভিতরে ঢুকাইলে ঘর যে পরিমাণ আলোকিত হতো, এই ছেলে মেয়েগুলিদের মা বাবাকে নূরের মুকুট পরাইয়া দিলে মা বাবার চেহারা এর চাইতে আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাউহু আহসানু মিন যাউই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী ইয়ামিলু বিহাযা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নরনারী, তোমরা একটু অনুমান করো, তোমাদের ছেলে মেয়ে কোরআনে কারীম সহি শুদ্ধ শিখার কারণে, কোরআনে কারীম মোতাবেক জীবন গঠন করার কারণে যদি তোমাদের এই পরিমাণ মর্যাদা হয়,